আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بكة مباركا وهدى للعالمين. صدق الله العظيم. মাদ্রাসা দারুল আরকাম কর্তৃক আয়োজিত আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা শীর্ষক আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সুধীবৃন্দু, শিক্ষার্থীবৃন্দু, আজকে আমার যে বিষয় দেয়া হয়েছে সেটি হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদের ভূমিকা। আমি এই বিষয়ে একটি লেখা তৈরি করে সেটি কালের কণ্ঠ পত্রিকায় পাঠানো হয়েছিল, আজকে সেটি ছাপাও হয়েছে। এই শিরোনামে আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদের ভূমিকা এতটুকু লিখে গুগলে সার্চ দিলে একটা লেখা পেয়ে যাবে। তো যাই হোক, আমরা কথা বলছি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদের ভূমিকা বিষয়ে। আমরা অনেক আগে থেকে আলোচনা শুনছিলাম, আমাদের আরো অতিথিবৃন্দ আসছেন, সময়ের স্বল্পতা রয়েছে কারণ একটার মধ্যেই সব অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমি অল্প সময়ে মোটা দাগে 4টি কথা আলোকপাত করতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সহযোগিতা করুন, সহায় হন। আমিন। প্রথম বিষয়টা হচ্ছে মসজিদ কি, দ্বিতীয় বিষয় হচ্ছে আদর্শ সমাজটা কি, তৃতীয় বিষয় হচ্ছে মসজিদ কিভাবে আদর্শ সমাজ তৈরি করে, আর 4 নম্বর হচ্ছে আমাদের করণীয় কি। প্রথমে আসি মসজিদ কি জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলী ইমরানে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, এই পৃথিবীতে প্রথম ঘরটাই বানানো হয়েছে মসজিদ। সুবহানাল্লাহ। আগে কিন্তু মানুষের ঘর নির্মাণ হয়নি, মানুষ পৃথিবীতে এসেছেন, কিন্তু প্রথম ঘরটা হলো ইবাদতের ঘর, আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, আগে নিজে কোথায় থাকবেন সেই ঘর নির্মাণ হয়নি। আগে হয়েছে তিনি কোথায় ইবাদত করবেন, আগে হয়েছে মসজিদে নববী, তারপরে তার থাকার ব্যবস্থা করা হয়েছে পানিতে। এই পৃথিবীতেও আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, তারও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম গৃহ সেটি হলো মসজিদ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, মক্কা মুকাররমায় সেটি নির্মাণ করা হয়েছে। কেন করা হয়েছে? দুটো কাজ। মসজিদের কাজ কয়টা? দুটো। এক নম্বরে হচ্ছে লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ বানিয়েছেন কেন? মানুষের কল্যাণের জন্য। মানুষের নিরাপত্তা, মানুষের শান্তি, মানুষের প্রশান্তি, সুস্থতা, নিরাপত্তা, এই জন্য আল্লাহ পাক প্রথমত মসজিদ বানিয়েছে। আজকে আমরা কি করি? খারাপ লাগলে অবকাশ জীবনের জন্য কি করি? পার্কে ঘুরে বেড়াই, তাই না? আনন্দ র্যালিতে যাই, আনন্দ ভ্রমণে যাই, সময় পেলে সময় আসলে আড্ডা মেরে আসি, চায়ের দোকানে, পদ্মার পাড়ে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। কেন যাই? একটু তৃপ্তির জন্য। আল্লাহ পাক বলেন, তোমার তৃপ্তি সেখানে আসবে না, তোমার তৃপ্তির জন্য আমি বানিয়েছি মসজিদ। সুবহানাল্লাহ। লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আমি মসজিদ বানিয়েছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সময় পেলে কোথায় যেতেন? মসজিদে যেতেন। সেখানে তার ভালো লাগতো, কারণ আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন, ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ঈমানদার তারা, তাদের অন্তরটা কি থাকে? মসজিদের সাথে লাগানো থাকে। মসজিদে থাকতেই ভালো লাগে, বের হলেই কি লাগে? খারাপ লাগে। মাছ পানিতেই ভালো, ওঠালেই কি লাফালাফি করে, তাই না? এরকম হওয়া উচিত। মসজিদে আসি বা খুব শান্তি,
বের হলাম আর ভালো লাগছে। কিন্তু সবচেয়ে উত্তম জায়গা মসজিদ সবাই আমরা জানি, আর নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। তাহলে ভালো লাগার কথা কোথায়? মসজিদে। আর খারাপ লাগার কথা কোথায়? বাজারে। কিন্তু উল্টোটা হচ্ছে, মসজিদে খারাপ লাগে, সবার শেষে আসি আর সবার আগে বেরিয়ে চলে যায়, তাই না? যখন একামত শুরু হয় 5 জন লোক হয় না, আপনার সব পুরো মসজিদ ভরে যায়। আবার বের হওয়ার সময় যত তাড়াতাড়ি পারা যায় বের হয়ে পড়ি। কিন্তু হওয়া উচিত ছিল উল্টোটা, যে মসজিদকে আমাদের ভালো লাগবে আর মসজিদের বাইরেটাই আমাদের খারাপ লাগবে। কিন্তু এখন আমরা হয়েছে কি, মসজিদে খারাপ লাগে, বাইরেটাই ভালো লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মসজিদকে বানালাম লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। অন্তরে পেরেশানি, মসজিদে যাই, বাস শান্তি লাগছে। খারাপ লাগছে, মসজিদে গেলাম, আত্মার প্রশান্তি এসে গেল। এমনটাই হওয়া উচিত। কারণ আল্লাহ পাক বলেন, সবাই শুনছেন তো, লিন্নাস, মানুষের কল্যাণের জন্যই আল্লাহ পাক মসজিদ বানিয়েছেন, তাই না? আর কি কাজ? হুদাল লিন্নাস, মসজিদকে আল্লাহ পাক বানিয়েছেন মানুষের হিদায়াতের মার্কাজ হিসাবে, কেন্দ্র হিসেবে। এখানে হিদায়াত পেতে হবে, এমন পরিবেশ থাকতে হবে যেখানে মসজিদে গেলে আমি কি পাই? হিদায়াত পাই। যদি মসজিদে গিয়ে যদি পরিচালনার কারণে খারাপ কোনো বিষয় নিয়ে বেরিয়ে আসি, তাহলে এটা মসজিদ পরিচালনা হচ্ছে না। তো সব মিলিয়ে সংক্ষেপে কথা বলি, মেহমান এসেছেন, আপনার হলো প্রথম বলছিলাম মসজিদ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ঘরকেই বানিয়েছেন মসজিদ, এবং সেটি বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। শেষ কথা, 2 নম্বর প্রসঙ্গে আসি। আদর্শ সমাজ কাকে বলা হয়? আদর্শ সমাজ হচ্ছে যে সমাজে মারামারি থাকে না, হানাহানি থাকে না, একে অন্যের পিছনে লাগালাগি থাকে না, ভিলেজ পলিটিক্স থাকে না, তাই না? সবাই সবার কল্যাণে কাজ করে, একে অপরকে আঁকড়ে ধরে, একে অপরের সুখে দুঃখে এগিয়ে যায়। এটি হলো আদর্শ সমাজ, তাই না? দেখেন, দেখবেন যে অনেক মানুষ গ্রাম থেকে শহরে সব চলে আসছে, জায়গার দাম বেড়ে যাচ্ছে, সব শহরের মুখী। একটা তো লেখাপড়ার কারণে আছে, আর একটা কারণ হলো কি জানেন? যে গ্রামে থাকা যায় না, ভিলেজ পলিটিক্স, কে কার পিছনে লেগে যাবে, কে কার কিভাবে নামাবে, এগুলো কাজ, শান্তি নেই। তার মানে এ সব হলো কি? আদর্শহীন সমাজ। আদর্শ সমাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একে অপরের কল্যাণকামী হয়, সুখে দুঃখে এগিয়ে যায়, মারা গিয়েছে হাজির হয়ে যায়, ডেকেছে হাজির হয়ে যায়, সালাম দিয়েছে উত্তর দেয়, তাই না? এর হক মুসলমানের আর মুসলমানের। এবং শুধু এখানে শেষ না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে, অগ্রাধিকার দিয়ে চলে, অন্যকে অগ্রাধিকার দিয়ে চলে। তো এগুলো হলো আদর্শ সমাজের মাপকাঠি, যেখানে মারামারি নাই, হানাহানি নাই, ফিতনা ফাসাদ নাই, সবাই একে অন্যের কল্যাণকামী, একে অন্যের ভালো চায়, একে অন্যের সহযোগী হয়, একে অন্যের সহমর্মিতা প্রদর্শন করে, একে অন্যের জন্য এগিয়ে আসে। এটাই হলো আদর্শ সমাজের একটি পদ্ধতি, তাই না? এবার দেখেন মসজিদ কিভাবে আদর্শ সমাজ নির্মাণ করে। 2টা ধারায় মসজিদ আদর্শ সমাজ নির্মাণ করে, 2টা ধারায়। 1 নম্বর হলো কি? 1 নম্বর হচ্ছে মসজিদে যে সমস্ত মুসল্লিয়ে কেরাম হাজির হই, আমরা বারবার দেখা হয়, তারা প্রতিদিন 5 বার দেখা হচ্ছে, পরিচয় হয়ে যায়, একে অন্যের সাথে একই কাতারে আমরা দাঁড়িয়ে যাই। ধনী গরিবের পার্থক্য নাই, মালিক লেবারের পার্থক্য নাই, আছে? কোনো পার্থক্য নাই। দোকানদার আর কর্মচারী পার্থক্য নাই, ড্রেসের পার্থক্য নাই, সবাই যেন এক কাতারে দাঁড়িয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছে। তো যে একদিকে আল্লাহকে ডাকছে, আল্লাহর ইবাদত করছে, আবার একই কাতারে একেবারে সবাই সমান হয়ে যাচ্ছে। তো সবাই যখন একই কাতারে দাঁড়িয়ে যায়, বাহ্যিকভাবে আস্তে আস্তে মনটাও এক করে ফেলতে হবে। তখন কি হবে? দেখবেন যে একে অন্যের সহযোগী দিতে হবে না? একসাথে নামাজ পড়ি, তোমার বিরুদ্ধে আমি কি হবে না? যদি আসলে একনিষ্ঠ ভাবে আমরা মসজিদে আসি এবং একনিষ্ঠ ভাবে যদি আমরা এক ইমামের পিছনে আন্তরিকতার সাথে ইক্তেদা করি, তখন পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাব। প্রত্যেকে কি হয়ে যাব? ভাই হয়ে যাব। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, রাসূল বলেন সবাই আল্লাহর ওয়াস্তে ভাই ভাই হয়ে যাব। হতে পারে আমি ধনী আর একজন গরিব, হতে পারে আমি সাদা আর একজন কুশ্রী, হতে পারে আমি মালিক আর একজন শ্রমিক, হতে পারে আমি
প্রভাবশালী, আরেকজন আমার পিছনে, কিন্তু সবাই মসজিদের ভিত্তিতে সবাই এক। ভেদাভেদ করার কোনো সুযোগ নেই, করলে আমি শেষ, আমার নামাজ বাতিল। তাহলে যখন আমরা সবাই একাকার হয়ে গেলাম, তাহলে প্রতিদিন 5 বার দেখা হচ্ছে, 5 বার একাকার হয়ে যাচ্ছি, আস্তে আস্তে প্রত্যেকের সাথে প্রত্যেকের অন্তরের মহব্বত তৈরি হয়ে যাবে। এই অন্তরের মহব্বত যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা স্বভাবতই একে অন্যের জন্য কল্যাণকামী হয়ে যাবো, একে অন্যের সহযোগী হয়ে যাবো, একে অন্যের পক্ষে কাজ করার চেষ্টা করবো, একে অন্যের সুখ দুঃখে আমরা এগিয়ে যাবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রতিদিন তারা ফজরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে ঘুরে বসতেন। কেন ঘুরে বসতেন? খোঁজ নেওয়ার জন্য। কে কোথায় আছো? অমুক মুসল্লি আজকে আসেনি, কেন আসেনি? তার খোঁজ নাও, অসুখ হয়ে গেল কিনা, কোন কি অবস্থা। এরকম প্রত্যেকের জন্য কল্যাণকামী, খোঁজ খবর নেয়। এরকম একটা অবস্থা ভ্রাতৃত্বের বন্ধনে আস্তে আস্তে কি হয়ে যায়? আবদ্ধ হয়ে। যখন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন ক্রমান্বয়ে দেখবেন একটি শান্তিময় পরিবেশ বিরাজ করে না? এখন মুসল্লি তো কম, তো দেখবেন যে কজন মুসল্লি হয় কমপক্ষে এদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি। এটা নেচার, এটা হবেই, এটা বারবার দেখা সাক্ষাৎ হওয়ার মাধ্যমে আস্তে আস্তে হবেই। এটা একটা ধারা। দ্বিতীয় ধারা হচ্ছে, মসজিদ কিন্তু শুধু নামাজেরই জায়গা নয়, নামাজেরও জায়গা, অর্থাৎ নামাজ আমরা পড়ছি, পাশাপাশি মসজিদ আমাদের শিক্ষা দীক্ষারও জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকে দেখছেন যে দুটো সমাবেশ চলছে, দুটো সমাবেশ, একটা এইদিকে আর একটা আরেক দিকে। তো এক সমাবেশে কোরআন তেলাওয়াত হচ্ছে, দোয়া হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আর এক সমাবেশে কি হচ্ছে? শিক্ষা নেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে, আর কিছুজন শিখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, এই মসজিদ যেখানে জিকির দোয়া হচ্ছে, আল্লাহ পাক চাইলে এদেরকে নেকি দেবে, নতুবা নাও দিতে পারেন। ওই মসজিদ থেকে এগিয়ে আসলেন আর এক সমাবেশের দিকে, গিয়ে দেখলেন সেখানে পাঠদান চলছে। রাসূল বললেন, হ্যাঁ, বইস্তু মুআল্লিমান, আমিও শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। ফাজালাসা মাহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে মিশে গেলেন, বসে গেলেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আর আমার পাঠদানের যে ক্লাসরুম, এটি হলো কোথায়? মসজিদ। অর্থাৎ যারা পাঠদান করছে ওরাই আমার কাছাকাছি, তিনি ওদের সঙ্গেই সঙ্গ দিলেন, বসে গেলেন। তাহলে বোঝা গেল যে মসজিদ একদিকে আমাদের ইবাদতবন্দেগীর জায়গা, পাশাপাশি আমাদের শেখার জায়গা, জানার জায়গা। তাহলে কি হলো? তাহলে আমরা জুমার দিন যিনি খুতবা দিবেন, অবশ্যই তাকে জেনে শুনে সেরকম খতিব নিয়োগ দিতে হবে কমিটির পক্ষ থেকে, এবং তিনিও মুসল্লিদের প্রতি ভালোবাসা রেখে সেভাবে খুতবা দিবেন, আলোচনা করবেন। এর বাইরেও প্রতিনিয়ত যেন পাঠদান অব্যাহত থাকে, যেন মসজিদের মুসল্লি নামাজের পাশাপাশি প্রতিদিন মসজিদে যাতে আসতেই যেন কি হয়ে যায়, তারা মোটামুটি আলেম, বড় আলেম না হলেও কমপক্ষে একটা ছোট আলেম যেন হয়ে যায়। তারা যদি সব মুসল্লি যদি কি হয়ে যায়, মোটামুটি আলেম হয়ে যায়, তাহলে যার মধ্যে দ্বীনের শিক্ষা থাকবে, ধর্মের শিক্ষা থাকবে, তারা কমপক্ষে মারামারি হানাহানি করবে না। কি বলেন? করবে না। যখন তারা এই মসজিদ কেন্দ্রিক শিক্ষাও পেয়ে গেল, তখন তারা দ্বীনি ইলমের বরকতে মারামারি হানাহানি, অন্যের বিপক্ষে যাওয়া, হটকারিতা করা, তাই না, হিংসা বিদ্বেষ করা, এই আশ্রমগুলো থেকে তারা আস্তে আস্তে বিরত থাকবে। তো বিরত থাকার মাধ্যম দিয়ে কি হবে? সমাজে একটা আদর্শ সমাজ ক্রমান্বয়ে নির্মাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একটা হলো মুসল্লিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আর একটি হলো পাঠদান, শিক্ষা দেয়া। এই দুটোর মাধ্যম দিয়ে কি হবে? মুসল্লিরা সমাজে আদর্শ সমাজের নাগরিক হিসাবে তারা প্রতিষ্ঠা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মসজিদ বললাম, তারপরে আদর্শ সমাজও বললাম, মসজিদ কিভাবে আদর্শ সমাজ বানায় সেটাও বললাম। শেষ কথা হচ্ছে আমাদের কাজটা কি? আমাদের করণীয় দুটো। এক নম্বর কাজ হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ তো নির্মাণ হবে, এই জন্য মসজিদে মুসল্লি তো লাগবে না, কি বলে? যদি এরকম হয় যে ফজরের নামাজে মুসল্লি হাফ কাতার, তাই না, এক কাতার পুরোই হয় না, সমাজের হাজার হাজার মানুষ আর মসজিদে 5 জন 7 জন মুসল্লি, তাহলে আপনি কিভাবে মসজিদ ভিত্তিক সমাজ বানাবেন? 5 জন দিয়ে কি সমাজ হবে? হবে না। সমাজ তো মেজরিটি মানুষ লাগে, এই জন্য যেন আমাদের সমাজের মেজরিটি মানুষ যেন মসজিদমুখী হয়, এই ব্যবস্থা আমাদের নিতে হবে। মসজিদের মুসল্লির সংখ্যা বাড়াতে হবে,
দাওয়াতের মাধ্যমে, তারগিবের মাধ্যমে, মেহনতের মাধ্যমে মুসল্লির সংখ্যা ক্রমান্বয়ে অবশ্যই বৃদ্ধি করতে হবে, যেন কমপক্ষে 50% বেশি লোক কি হয়ে যায় মুসল্লিদের। দ্বিতীয় কাজ হচ্ছে মসজিদকেও সেভাবে নির্মাণ করতে হবে। কিভাবে? যেন মসজিদ মুসল্লিদের নিরাপত্তা দেয়, যেন মসজিদ মুসল্লিদেরকে আপনার এরকম ইবাদত বন্দেগীর জুৎসই পরিবেশ তৈরি হয়। ঠিক এভাবে যেন মসজিদটা আমাদের শিক্ষার জায়গাও পরিণত হয়, তাই না? যেন আমাদের মসজিদটা শুধু শিক্ষা না, আমাদের নামাজ তালিম এর পাশাপাশি যেন মসজিদ সামাজিক কর্মকাণ্ডেরও কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদকে তিনি বানিয়েছিলেন, সেখানে তিনি নামাজ পড়িয়েছেন, সেখানে তিনি সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করেছেন, তিনি শিক্ষা দীক্ষা দিয়েছেন এবং তিনি তার সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসাবে মসজিদকে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। যার ফলশ্রুতিতে সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এরকম সোনার মানুষে রূপান্তরিত হয়ে তারা আদর্শ সমাজ আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন। এমন আদর্শ সমাজ যে সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। সেজন্য মসজিদটাকেও আমাদের এরকম বানাতে হবে যেন মসজিদ শুধু আমাদের আগের আলোচক বললেন এরকম যেন না হয় যে শুধু কমিউনিটিও চিন্তা করে যে কোনো মতে কম টাকা একটা ব্যবস্থা যেন হয়ে যায়, তাই না? এরকম যেন বিক্রি না করে যেন মসজিদই হয় আমাদের প্রশান্তির জায়গা, শান্তির জায়গা, পরিবেশগত ভাবে সেই অবকাঠামো নির্মাণ করা, এমন ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক নিয়োগ দেওয়া যেন মসজিদ হয়ে যায় আমাদের পাঠদানের, জানার, শোনার, বোঝার একটি ব্যবস্থাপনা। পাশাপাশি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক দুস্থ অভাবী সেই লোকগুলোকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যেন আমাদের মসজিদ ভূমিকা রাখতে পারে। ঠিক আমাদের সামাজিক আরো যে কর্মকাণ্ডগুলো রয়েছে সব কর্মকাণ্ডের একটা মার্কাজ হিসাবে মসজিদ যদি আমরা আত্মপ্রকাশ করতে পারি, বানাতে পারি, তাহলে ক্রমান্বয়ে মসজিদ ইনশাআল্লাহ আমাদের আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। অতএব একদিকে আমাদের মুসল্লিও আমাদের বৃদ্ধি হতে হবে, মুসল্লিও মন থেকে মনন থেকে আল্লাহ পাকের ওয়াস্তে একনিষ্ঠভাবে মসজিদের আন্তরিকতা প্রদর্শন করতে হবে। দ্বিতীয়ত মসজিদ যারা পরিচালনা করেন তাদেরও আন্তরিকতার ফলশ্রুতিতে মসজিদকে ইলম, রুহানিয়ত, হিদায়াত, সামাজিক, অর্থনৈতিক সকল কর্মকাণ্ডের একটি মার্কাজ হিসাবে প্রতিষ্ঠা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝিয়ে আমল করে মসজিদ আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকায় এগিয়ে আসার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।